তো এখন আমরা যাচ্ছি কার্তিক পুজোর কেনাকাটি করতে। তো ফাইনাল করছি আমরা এই দুটোর মধ্যে থেকে এইটা বসা বসা যেটা আছে, একটু বসে রেস্ট নিচ্ছি। ঠাকুর ঠিকঠাক করে ঘরে রেখে আমরা দুজন এখন চলে এসেছি দশকর্মা ভান্ডারে। কিছু দশকর্মার জিনিস কিনবো আর একটু ডেকোরেশনের জিনিসও কিনে নেবো ভাবছি। আর সামনেই যেহেতু আমার জন্মদিন, তাই ঠাকুর ডেকোরেশন করার জিনিস কেনার পাশাপাশি অনির্বাণ আমার জন্মদিনের জন্য কয়েকটা জিনিস কিনে নিয়েছে। অবশ্যই সেটা আমি পছন্দ করে দিয়েছি। আমার বউয়ের এখন আরে আমি বলছি আমার বউয়ের এখন কাজকর্ম প্রস্তুতি চলছে। প্রস্তুতি বলে তো এই রে, তুমি লাগাতে পারছো না ঠিকভাবে। রাত এখন প্রায় 11:30 11:45 প্রায় হয়ে গেছে। কাজ এখন চলছে। যদি সেরকম না হয় তাহলে বলো, কাল সকালে কিনে নিয়ে আসবো। আমার ছিল যথেষ্ট স্ট্রং। লটানো আমার স্বভাব। প্রজ্ঞতা প্রত্যেকবার একটাই কথা বলে, লুটিয়েছিস, ওটা আমার স্বভাব। ওগুলো তো আমি তোমার এন্টারটেনমেন্টের জন্য বলি। এন্টারটেনমেন্ট। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট মর্নিং। তো তোমরা যেমন দেখছো আমি এখন কিন্তু পুজোর তোড়জোড় করবার কাজে একদম লেগে পড়েছি। আর যেমন কি তোমরা দেখেছো, রাতেই কিন্তু আমি আর অনির্বাণ মিলে ঠাকুরের ডেকোরেশন করার কাজটা কিন্তু কমপ্লিট করে রেখেছিলাম। কারণ সকাল থেকে উঠে দুটো কাজ একসাথে করতে গেলে একটু হচপচ হয়ে যাওয়ার চান্সটাই বেশি ছিল। তবে এখানে একদিক থেকে আমার আরেকটু সুবিধা হয়েছে যে সকাল থেকে আমরা কাজ কিন্তু ডিভাইড করে নিয়েছি। মানে বাজারে আর দোকানের কাজগুলো সামলাচ্ছে অনির্বাণ আর বাপি মিলে, আর ঘরের দিকটা সামলে নিচ্ছি আমি, আর কিছুটা আমাকে হেল্প করছে মাও। তাই সকালবেলা আমাকে আর বাইরের দিকের কাজে মন লাগাতে হয়। আরও একটা জিনিস আমি পরে ভেবে দেখলাম যে যেহেতু এর আগের বছরে এক প্রস্ত আমরা পুজোর কাজ সেরেছি, তাই এবছরেও কিন্তু অতটা বেগ পেতে হয়নি আমাকে। কারণ মাথায় বেশ অনেকটাই আইডিয়াই ছিল যে কোথায় কি করতে হয় বা কোথায় কি লাগে। আর আরেকটা জিনিসও আমার এবছরে অনেকটা সুবিধা হয়েছে, সেটা হলো অনির্বাণের আগের বছরের মতন এবছরের অফিস নেই। ও এবছরে এই দিনটাতে ছুটি নিয়েছে। ছুটি নিয়ে বাড়িতে থাকলে একটু বেশ ভালোই সুবিধা হয়, যেটা আমি এবছরে বেশ ভালোই ফিল করতে পারলাম। হাতের কাছে হাতে হাতে একটু হেল্প করবার মতন লোক থাকলে কাজগুলো করতেও কিন্তু বেশ ইজি লাগে। কারণ যতই দেখে মনে হোক ছোট করে পুজো হচ্ছে বা অল্প কিছুর মধ্যেই হয়ে যাবে, কাজ কিন্তু ভাই সেমই থাকে আর খাটনিও কিন্তু বেশ ভালোই পড়ে। তো এখন আমি অলমোস্ট শেষের পর্যায়ে, আমার এখানে তোড়জোড় একদম কমপ্লিট। এবার শুধু ঠাকুরকে বসিয়ে দেবো। আমি তাড়াহুড়ো করছি, কারণ ওইদিকে আবার ঠাকুরমশাই এসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আমরা আগের বছরের মতন এবছরেও গণেশ কাকুকে দিয়েই পুজো করাচ্ছি। গণেশ কাকু হচ্ছে আমাদের পাড়াতেই থাকে এবং আমাদের সাথে বেশ ভালোই সম্পর্ক, তাই ওনাকে দিয়ে পুজো করাতে আমাদের বেশ ভালোই লাগে। তো নাও প্রেজেন্টিং আমাদের কার্তিক ঠাকুর উইথ অল সামগ্রীজ অ্যান্ড ডেকোরেশন।
আমি আমার মতন করে জিনিসপত্র গোছগাছ করে পরিপাটি করে একদম রেডি। এবার শুধু গণেশ কাকু আসার অপেক্ষা। সমস্ত কিছুই আমি এক্সট্রা জিনিসপত্র হাতের কাছেই রেখেছি, যাতে গণেশ কাকু কোনো কিছু চাইলে আমি সেটা তৎপর হয়ে দিতে পারি। সময় মতো চাইবো, রানিং এর জন্য তো 1 টাকাটা চাইলাম। তুই যদি পরে দিয়ে আসিস দোকানে তাতেও কোনো দোষ হবে না, কারণ রানিংটা আমি চেয়ে নিয়েছি। কাটিয়ে নিয়েছিস কেন? একা কাটিয়ে দিয়ে দিয়েছি। ও চাপে যেতে পারে, লোকে বলছে এখন জীবনই বেগে যাচ্ছে আর কাটি। বলছে মানুষ এখন এত কাঠি দিচ্ছে একে অপরের পেছনে যে কাঠিকে আর সোজা রাখা যাচ্ছে না, সব বেগে যাচ্ছে। বাজারে এখন কাঠি ক্রাইসিস হয়ে পড়েছে। তো ফাইনালি শুরু হয়ে গেছে সেই জিনিসটা যার জন্য কিন্তু কালকে থেকে আমরা এত তোড়জোড় করছি। ঠিক ধরেছ, পুজো। আসল কাজটাই তো পুজো সম্পন্ন হওয়া ভালো করে, তো সেই কাজটাই গণেশ কাকু শুরু করে দিয়েছে। সবেতেই ঠিক আছে। ছবিটা যখন ই করবি ওর মধ্যে ঢুকিয়ে দে। হ্যাঁ, ওই কার্তিকেয় মহাভাগ দৈত্য দর্প নিষূদন প্রণতহান মহাবাহু নমস্তে শিখিবাহন রুদ্রপুত্র নমস্তৈবাং শক্তিহস্ত বরপ্রদ নন্দাং গুরু মহাভাগে তারকান্তর প্রভু মহাতপস্বী ভগবান পিতুর মাতু প্রিয় সদা দেবানাং যজ্ঞ রক্ষার্থং জাতস্তং গিরিশে করে শৈলাস্ত জয়ান ভবতে তুষ্টং নিত্যং নমো নমঃ। আমাদের কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো পুজো হয়েছে। আর আমরা আপাতত এখন কার্তিক ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। কার্তিক ঠাকুর এখন রেস্ট নেবে, কারণ কালকে সকাল থেকে উঠে কার্তিক ঠাকুর অনেক কাজ আছে। কারণ আমাদেরকে বিএলওর সাথে যোগাযোগ করতে হবে, কার্তিক ঠাকুরের জন্য ফর্ম তুলতে হবে, কারণ 2002 এর লিস্টে কার্তিক ঠাকুরের নাম ছিল না, তো নতুন লিস্টে নাম অ্যাড করতে হবে। তো সেই জন্যে কালকে সকাল থেকে উঠে কার্তিক ঠাকুরকেও অনেক কাজ করতে হবে। তো এবার অনির্বাণ একটু বলে দিক কথা, তারপর আমরা হয়ে যাব। গুড নাইট, টাটা, বাই বাই।
তো বলুন মিস্টার, আপনার কি মতামত? পুজো খুব ভালো কেটেছে, হুম। সুন্দরভাবে। আর আমরা আরেকটা পুজোতেও গেছিলাম, একটা বন্ধুর পুজোতে, সেটাও বলো। বন্ধুর বাড়িতে গেলাম, খুব সুন্দরভাবে মজা হলো। পুজো পুরো কমপ্লিট করেছো তুমি। কেন আমি? আর মা। হ্যাঁ তাই বুঝি, তাই বুঝি। হ্যাঁ। আর তুমি কি করেছো? আমি সারাদিন ফোনে। তুমি লটিয়েছো ফোনে। আমি সারাদিন অফিসের ফোনে। হ্যাঁ পুরো সারাদিন ফোনে, বাড়ির এক কোণে। হ্যাঁ ফোনে বাড়ির এক কোণে সারাদিন দিনটা কেটে গেল। ক্রেডিট গোস টু তুমি। পড়ে যাচ্ছিলাম, তোমার ক্রেডিট গোস টু বলার সাথে সাথেই পড়ে যাচ্ছিলাম, মানে এরকম হয়ে যাচ্ছিল, নাহি নাহি নাহি। তো খুব সুন্দরভাবে পুজোটা কাটলো। এবছরের মতন ভালো পুজো হয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো পুজো হয়েছে। আবার সামনের বছর। হ্যাঁ সামনের বছর আরো বড় করে, কারণ ওটা হবে 3 বছরে, এটা হলো 2 বছর, ওটা হবে 3 বছর। খুব বড় করে, মানে এত বড় করে যে একদম পৃথিবী ছেড়ে নেপচুন প্লুটোতে চলে যাবো আমরা। ওখানকার লোকও নিমন্ত্রণ করবো। আচ্ছা, যাতে কার্তিক পুজোতে এসে আমাদের সাথে লটাতে পারে। চলো টাটা, গুড নাইট করে দাও সবাইকে। টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর শরীর দিচ্ছে না, অনেক খাটাখাটনি হয়েছে আজকে, রিফ্রেশমেন্টও ভালো হলো, এখন সুন্দরভাবে দিনটা কাটলো। ঠিক আছে, ঠিক আছে, থামো থামো থামো, অনেক অনেক বকেছেন, থামো থামো।